আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঈশ্বরদী জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টটা ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মালিহা। রিসোর্টে প্রবেশের জন্য দুইটা গেট রয়েছে। প্রথম গেট থেকে আপনাকে টিকিট কাটতে হবে, আর এই তো দেখুন আমি টিকিট কাটছি। আর এখানকার টিকিট জনপ্রতি 100 টাকা। আর আপনি যদি বাইক নিয়ে যান তাহলে বাইকের জন্য টিকিট কাটা লাগবে 30 টাকা। প্রথম গেট দিয়েও আপনারা ঢুকতে পারবেন, তবে দ্বিতীয় গেট দিয়ে গেলে বাইক সহ নিয়ে যেতে পারবেন, কারণ দ্বিতীয় গেটের সামনেই বাইক রাখার জায়গা আছে। দ্বিতীয় গেট দিয়ে প্রবেশের পরেই সামনে দেখতে পারবেন সুইমিং পুল। তবে আমি সুইমিং পুলটা খেয়াল করেছিলাম না, যার কারণে আর ভিডিও করা হয়নি। আপনারা গেলে অবশ্যই যাবেন। তো চলুন আপনাদেরকে এবার পুরো রিসোর্টটা ঘুরে দেখাই। অনেক সুন্দর একটা রিসোর্ট, দোলনা দেখতে পাচ্ছেন। আর আমি গিয়েছিলাম গত বছরে, আর এই বছর যে প্রচণ্ড গরমের কারণে দূরে কোথাও ভিডিও করতে যাওয়াটা অনেক কষ্টকর, যার কারণে পুরনো কিছু ভিডিও নতুন করে আপলোড করছি। প্রিয়জন এবং পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। রূপপুর গ্রিন সিটি থেকে জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টে যেতে আমার মাত্র 7-8 মিনিট লেগেছিল বাইকে করে। আর এই তো দেখুন কি সুন্দর মাছ দেখা যাচ্ছে, গোল্ডেন ফিশ। আমার এই মাছগুলো অনেক ভালো লেগেছিল। তারপরে ভালো লেগেছিল এই যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে পুতুল তৈরি করেছে আর পানি পড়ছে, এগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। সামনে কিছু হাতি বানিয়েছে, ক্যাঙ্গারু, দোলনা, ময়ূর। অনেক বড় একটা রিসোর্ট। আর এই তো মোটু পাতলু, বাচ্চারা এগুলো দেখলে অনেক খুশি হয়ে যাবে। আমি দুপুরের পরে গিয়েছিলাম, যার কারণে সন্ধ্যা মতো হয়ে গিয়েছিল। আপনারা কে কে এই রিসোর্টে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে অনেক বিদেশিরাও ঘোরাঘুরি করছিল। আর এটা দেখুন কি সুন্দর। আপনারা অনেকেই আমার কাছে স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিডিও দেখতে চেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর এই দেখুন এটা কত সুন্দর একটা জিনিস। তো আপনারা দেখতে থাকুন, আমি একটু কথা কমই বলি। আর আমি যেহেতু গত বছর গিয়েছিলাম তখন কিন্তু সামনে কাজ চলছিল। এই বছর হয়তো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঠিক জানি না। আপনারা কে কতবার এখানে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যার পর আরও ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এই জায়গাটার কাজ চলছিল। মোটু আর পাতলু কি জড়ি, এগুলো তো বাচ্চারা অনেক পছন্দ করে। আমারও অনেক ভালো লাগে মোটু পাতলু কার্টুন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা হয়তো মনে করেন ভিডিও তৈরি করা খুবই সহজ কাজ। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট হয় একটা ভিডিও করা, এডিট করা। কোনো কাজই আসলে সহজ না। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো দেখুন শিয়ালে কাঁঠাল খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো আরও অনেকক্ষণ এখানে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ সাথে আব্বু আম্মু ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর সব সময় পুরো ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। আমার কাছে রিসোর্টটি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।